সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। দর্শক, আমরা সবশেষ কয়েক বছর ধরে ডিসেম্বর জানুয়ারিতে যে টুর্নামেন্টগুলো হয়, বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি লিগ, সেসব নিয়ে একটু কথা বলছিলাম। কারণ বিপিএলের সাথে যেহেতু সাংঘর্ষিক হয়, বিশেষ করে আপনি বলতে পারেন আইএল টি20-র কথা বলতে পারেন, কিংবা হচ্ছে এসএ টি20-র কথা বলতে পারেন। এই দুটো টুর্নামেন্টই খুব সম্ভবত বিপিএলের সঙ্গে সবচেয়ে বেশি সাংঘর্ষিক হয়ে থাকে। কিন্তু আপনি যদি এই আগামী মৌসুমটা দিকে একটু তাকান, সেখানে শুধুমাত্র আইএল টি20 কিংবা এসএ টি20-র সঙ্গে সূচির সাংঘর্ষিক হচ্ছে না, আরও বেশ কয়েকটি টুর্নামেন্ট বাধাগ্রস্ত হতে পারে। তার একটা বড় কারণ হচ্ছে যেহেতু 2026 সালের ফেব্রুয়ারি এবং মার্চে টি20 বিশ্বকাপ হবে ভারত এবং শ্রীলঙ্কাতে, সে কারণে কিন্তু প্রত্যেকটা লিগই একটু এদিক সেদিক করতে হচ্ছে। আপনি যদি বিপিএলের কথা চিন্তা করেন, বিপিএল সবসময় জানুয়ারি এবং ফেব্রুয়ারি সময়টাতে হয়ে থাকে। একটা সময় আপনি দেখেছেন যে জানুয়ারির 20 তারিখ বা 19 তারিখেও শুরু হয়েছিল। আপনি যদি এসএ টি20-র কথা বলেন, সেটা জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে শুরু হয়। আপনি যদি আইএল টি20-র কথা বলেন, সেটাও কিন্তু ঠিক প্রায় একই টাইমে শুরু হয়। এবং যেটা আগে পিএসএল ছিল ফেব্রুয়ারি মার্চে, সেটা এখন নিয়ে যাওয়া হচ্ছে এপ্রিল মে মাসে, এই সময়টাতে। তো এই পিএসএলের সঙ্গে যেহেতু সাংঘর্ষিক হচ্ছে না, সে কারণে ওই আইএল টি20 এবং এসএ টি20 নিয়ে কথা বলতে হচ্ছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, ওই যেটা বললাম শুরুতে, যে বিশ্বকাপটা যেহেতু ফেব্রুয়ারি এবং মার্চে, সে কারণে আপনি জানুয়ারি ফেব্রুয়ারি একটা স্লট পাচ্ছেন না। সে কারণে সবাইকে টুর্নামেন্টে এগিয়ে নিতে হচ্ছে। এই টুর্নামেন্টগুলোর মধ্যে সবার আগে আইএল টি20 তাদের সূচি প্রকাশ করে। তারা জানায় যে ওই বিশ্বকাপকে সামনে রেখে 2 ডিসেম্বর থেকে তারা টুর্নামেন্টটা চালু করবে, যেটা খুব সম্ভবত জানুয়ারির 3 বা 4 তারিখে ফাইনাল অনুষ্ঠিত হবে। আর তার সাথে যেটা আরেকটা টুর্নামেন্ট ছিল, যেটা হচ্ছে এসএ টি20, তারা কিছুদিন আগে নিশ্চিত করেছে 26 ডিসেম্বর টুর্নামেন্টটা শুরু হবে, যেটা তাদের বক্সিং ডে টেস্ট আমরা সবসময় দেখে থাকি। যেমন আপনি অস্ট্রেলিয়া যখন ডিসেম্বরের ওই 25 এবং 26 তারিখে যখন ম্যাচ খেলে, সেটাকে বক্সিং ডে বলা হয়। আপনি ইয়ের কথা বলতে পারেন, সাউথ আফ্রিকার কথা বলতেন, সেটা তারা খেলতে পারে। কিন্তু এইবার যেহেতু তাদের ওই সময়টাতে টেস্ট ম্যাচ নেই, সে কারণে তারা ওই সময়টাকে কাজে লাগাতে চায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। সে কারণে কিন্তু 26 তারিখ থেকে এই টুর্নামেন্টটা শুরু হচ্ছে। এখন যে সমস্যাটা হচ্ছে যে আমরা এখনও জানি না বিপিএলটা ঠিক কবে নাগাদ শুরু হবে। আমরা ধরে নিচ্ছি খুব সম্ভবত ডিসেম্বরের 14, 15 কিংবা 20 তারিখ, এই সময়টা শুরু হতে হবে। কারণ বাংলাদেশের কিন্তু দুটো দিক খেয়াল রাখতে হচ্ছে। একটা হচ্ছে ফেব্রুয়ারি এবং মার্চে টি20 বিশ্বকাপ হচ্ছে, সেই সঙ্গে আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহের সময়টাতে জাতীয় নির্বাচন হবে। যেহেতু জাতীয় নির্বাচন হবে, সে কারণে আপনাকে অন্তত 1 মাস আগে থেকে প্রশাসনকে ছেড়ে দিতে হবে। আপনি যদি বিপিএল আয়োজন করতে চান, সেখানে ওই র্যাব বলুন, সেনাবাহিনী বলুন, পুলিশ, আনসার, আরও বেশ কিছু বাহিনীকে আপনার নিয়োগ করতে হয়, সেখানে থাকতে হয়। কারণ আপনাকে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হয়, দেশি ক্রিকেটারদের আরও অনেক কিছুর ব্যাপার রয়েছে। সে কারণে কিন্তু বিপিএলকে দুটো দিকে খেয়াল রাখতে হচ্ছে। সে কারণে বিপিএল ওই ডিসেম্বরের একটা সময় শোনা যাচ্ছিল যে ডিসেম্বর হয়তো প্রথম সপ্তাহে শুরু হতে পারে, কিন্তু আবার এখন শোনা যাচ্ছে 14, 15 কিংবা 16 তারিখে বা 20 তারিখেও শুরু হতে পারে। এখন যেটা বলছিলাম যে এই 3টা টুর্নামেন্ট তো লাস্ট 2-3 বছর ধরেই ওই সাংঘর্ষিকভাবে চলে আসছিল। নতুন করে যুক্ত হয়েছে যেটা যে এলপিএল। আজকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড থেকে নিশ্চিত করা হয়েছে যে ওই টি20 বিশ্বকাপ প্রস্তুতির কথা চিন্তা করে তারা 27 নভেম্বর থেকে এলপিএলটা আয়োজন করবে। আপনি যদি লাস্ট 2টা মৌসুমে খেয়াল করেন, সেই 2টা মৌসুমে কিন্তু জুন জুলাই এই সময়টাতে এলপিএল হয়েছে। এবং এই কারণেই কিন্তু ওই যেটা বললাম যে বিশ্বকাপের কথা চিন্তা করে তারা সেটাকে চেঞ্জ করছে। এবং এই কারণে কিন্তু ওই বিপিএলের সাথে ওই আইএল টি20, এসএ টি20-র সঙ্গে আরেকটা লিগ যুক্ত হয়ে বিপিএলকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। তার সাথে আপনি বলতে পারেন যে বিগ ব্যাশের কথা বলতে পারেন, যেটা 14 কিংবা 15 ডিসেম্বর শুরু হবে। অর্থাৎ এই ডিসেম্বরের যে সময়টা, এই ডিসেম্বরের সময়টাতে মোট 5টা ফ্র্যাঞ্চাইজি লিগ হবে, যেখানে বিপিএল ওর একটা থাকবে। এখন পর্যন্ত আপনি বিপিএলের কবে নাগাদ শুরু হবে, কয়টা দল খেলবে, কারা কারা খেলবে, ড্রাফট কবে, বা এই ব্যাপারগুলো কিন্তু আমরা এখনও ক্লিয়ার না। আর বাকি যে 4টা টুর্নামেন্টের কথা আপনি যদি চিন্তা করেন, সেই 4টা টুর্নামেন্টে কিন্তু মোটামুটি সব কিছু নিশ্চিত হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন, একটু খালি চোখে দেখেন, সেটা মনে হয় যে বিপিএল সবচেয়ে বেশি ফাটা বাসে, যেটাকে আমরা সাধারণ বাংলায় বলি চিপায় পড়ে গেছে বিপিএল। এখন এখান থেকে বের হওয়ার মনে হয় যে খুব সম্ভবত এই সিজনে আপনি বের হতে পারবেন না। কারণ এই সিজনে যেহেতু সব কিছু মোটামুটি ফিক্সড হয়ে গেছে, বিসিবিকে যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে কোনো না কোনোভাবে এই আসরটা বা এই 6 বছরের জন্য বা 5 বছরের জন্য যাদেরকে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে, তাদেরকে ওই জিনিসটা বলে নিতে হবে যে এই সিজনটা আমাদেরকে কোনো না কোনোভাবে পার করতে হবে। তারপর থেকে আমরা পরে যে সিজনটা হবে 2026-এর কথা বলতে পারেন বা 27-এর কথা বলতে পারেন, ওই সময় যে সিজনগুলো হবে বা টুর্নামেন্টটা হবে, আর তখন থেকে আমরা বিপিএলটা আরও জাঁকজমকভাবে বা আরও অন্যান্য কীভাবে ভালো বিদেশি ক্রিকেটার
প্লেয়ার নিয়ে আসতে পারি, ভালো প্রোডাকশন হাউস নিয়ে আসতে পারি, অন্যান্য যে ব্যাপারগুলো থাকে সেগুলো নিয়ে হয়তো ভালোভাবে কাজ করতে পারে। কারণ আপনি একটা টুর্নামেন্টের সবচেয়ে বড় ব্যাপার কি, যে এই টুর্নামেন্টে কত বড় ক্রিকেটাররা খেলছেন। আপনি যদি একদম বিপিএলের শুরুর দিকে খেয়াল করেন, ক্রিস গেল খেলে গেছেন, এবি ডিভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, কিংবা শাহিদ আফ্রিদি, সায়েদ আজমাল, আরও বেশ বড় বড় ক্রিকেটাররা খেলে গেছেন। কিন্তু আপনি যদি লাস্ট 3-4 বছরে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, সেখানে কিন্তু বড় মাপের ক্রিকেটার পাওয়া যাচ্ছে না। আপনি যদি লাস্ট মৌসুমটা একটু দেখেন, সেখানে সবচেয়ে বড় তারকা ছিলেন শাহিন শাহ আফ্রিদি, যিনি লাস্ট কয়েক মাসে পাকিস্তানের টি-20 দলে জায়গা পাচ্ছেন না। কিন্তু তার মানে ব্যাপারটা এরকম না যে তিনি ভালো মানের ক্রিকেটার না, তিনি অবশ্যই ভালো মানের ক্রিকেটার। কিন্তু আপনি যদি একটা টুর্নামেন্ট ওয়াইজ চিন্তা করেন, সেক্ষেত্রে তিনি একটা তারকা ক্রিকেটার দিয়ে বা দুজন তারকা ক্রিকেটার দিয়ে কি আপনি একটা টুর্নামেন্টকে গ্লোরিফাই করতে পারবেন কিনা, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। বিসিবির কাছে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হবে, যে আগামী মৌসুমগুলোতে ওই উইন্ডোটা এমনভাবে তৈরি করতে হবে, এমনভাবে টাইম ফ্রেমটা রেডি করতে হবে, যাতে করে আপনি ভালো মানের বিদেশি ক্রিকেটার আনতে পারেন। আপনি যখনই ভালো মানের বিদেশি ক্রিকেটার আনবেন, তখনই কিন্তু দর্শকরা মাঠে খেলা দেখতে আসবে, কিংবা হচ্ছে আপনি ইনভেস্টররা এগিয়ে আসবে, স্পন্সরশিপ বাড়বে। সে কারণে কিন্তু বিসিবিকে একটু চালাক হতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই 4-5টা লিগ যদি একই সাথে শুরু হবে, সে কারণে বিসিবি আসলে চাইলেও এই মৌসুমের জন্য ওই চালাক হতে পারবে না, কিংবা একটু চালাকি করতে পারবে না। কারণ ওই 4টা টুর্নামেন্টের আপনি একটু যদি খেয়াল করেন, যে নভেম্বর 27 তারিখে যে টুর্নামেন্টটা শুরু হবে, সেখানে শ্রীলঙ্কান ক্রিকেটাররা তো অবশ্যই খেলবেন, যেটা শেষ হবে 23 ডিসেম্বর। অর্থাৎ যদি আপনি 10 তারিখ বা 15 তারিখে যদি বিপিএলটা শুরু হয়, প্রথম এক সপ্তাহে আপনি শ্রীলঙ্কার কোনো ক্রিকেটার পাচ্ছেন না। কিন্তু আবার আরেকটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে শ্রীলঙ্কান ক্রিকেটাররা অনেকেই ILT20 চুক্তি করেছেন, আবার অনেকে SA-T20 চুক্তি করেছেন। অর্থাৎ ওই LPLটা শেষ করে তারা ওই টুর্নামেন্টগুলো খেলতে যাবেন। তাদের কিন্তু চাইলে বিপিএল খেলার সুযোগটা নেই। আপনি ভালো মানার যারা ক্রিকেটার, আপনি কুশল মেন্ডেজের কথা বলতে পারেন, পাথুম নিশাঙ্কা, দাসুন সানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তারা কিন্তু বিপিএল খেলার সুযোগটা পাবে না। আবার 2-1 জন আছে যারা বিগ ব্যাশেও খেলতে যেতে পারেন। সো এই সময়টাতে যে জিনিসটা হবে, আপনি যেহেতু শ্রীলঙ্কার ক্রিকেটারদের উদাহরণ দিলাম, আপনি অন্যান্য যদি দলগুলো চিন্তা করেন, ওয়েস্ট ইন্ডিজ কিংবা হচ্ছে সাউথ আফ্রিকা, তো নিশ্চিতভাবে এখানে আসবে না, কারণ সাউথ আফ্রিকার ক্রিকেটাররা নর্মালি বাংলাদেশে টুর্নামেন্টে খেলতে আসে না। 2-1 জন, হয়তো হাতে গোনা 2-1 জন, যেমন ইমরান তাহির এর আগে খেলে গেছেন, রাইলি রুশো খেলে গেছেন, এবি ডিভিলিয়ার্স একটা সিজন খেলে গেছেন। এরকম হাতে গোনা 2-1 জন হয়তো আসবেন, কিন্তু বড় পরিসরে কেউ আসবে না। সবচেয়ে আপনার যে ব্যাপারটা হতে পারে, যে পাকিস্তানের ক্রিকেটারদের আপনি হয়তো পেলেও পেতে পারেন, কারণ পাকিস্তানের ক্রিকেটাররা যেহেতু SA-T20 খুব বেশি যাওয়ার খুব সম্ভবত সুযোগ নেই, বিগ বেশে 2-1 জন সুযোগ পেয়েছেন, ILT-তে 2-4 জন আছেন, তার বাইরে যারা আছেন তারা হয়তো বিপিএলটা খেলবেন। এটাই আসলে সবচেয়ে বাংলাদেশের বা বিপিএলের জন্য সবচেয়ে ভরসার জায়গা। আপনার কি মনে হয় যে এই 5টা টুর্নামেন্ট যখন একসাথে তো শুরু হবে, বা কাছাকাছি টাইমে যখন শুরু হবে, সেটা আসলে বাংলাদেশকে বা বিপিএলকে কতটা চাপে ফেলতে পারে, সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।